पद्मपाकुसुम संकाशं कश्यपेयं महद्धुतिं धन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ ह्रीं भगवते सूर्यनारायण नमः। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नीयलाः प्रणतः स्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भुवृदां लक्ष्म्यै शर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। কিরে তোর পুজোর জোগাড় কত দূর? এই তো, আর এই হাতে কাজটা করলেই হয়ে যাবে। বেশ, তা আজ সকাল সকাল একটু চণ্ডীপাঠ শুনেছিস? সে আর সময় হলো কই, পুজোর জন্য তাড়াতাড়ি উঠে স্নান সেরে তো জোগাড়ে বসলাম। ওই ভাইকে ভোরে যখন চালিয়ে দিয়েছিলাম তখনই যা একটু শুনেছিলাম। তাই ভাবি, সারাদিন নেচে বেড়ানো এই পাকা বুড়ির সাত সকালে মুখ ভার কেন? হ্যাঁ, সেই আর কি। তা মহালয়ের এই শুভ দিনে এরম মুখ ভার করে বসে থাকলে চলবে? তা কি আর করবো বলো, মহালয়ের এই শুভক্ষণে যদি একটু দেবী মাহাত্ম্য না শুনলাম তবে আর। আচ্ছা বেশ, যদি সেই মাহাত্ম্য আমার মুখ থেকে শুনিস? তুমি বলবে? নিশ্চয়ই, তুই শুনতে চাইলে অবশ্যই শোনাবো। তবে বাপু, আমি ওই রেডিও বা দূরদর্শনের মতো করে হয়তো বলতে পারবো না। তাতে কি, প্রতিবারই তো রেডিও দূরদর্শনে মহালয় শুনে বা দেখে থাকি। এবার না হয় নতুন করে তোমার কাছে মায়ের কাহিনী শুনবো। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে পাতব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। বাংলায় বাণিজ্যের মহিমায় আমরা গর্বিত।
তার একটি বিশেষ কারণ গন্ধদ্রব্যের সম্ভার। আজও এই গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে এই মায়ের পূজা অধিক প্রচলিত, কারণ এই গন্ধদ্রব্যের ভাণ্ডার আমরা দেবীর বরেই পেয়েছিলাম। নবজাত কন্যার দেহ সৌরভে পূর্ণ হয়ে ওঠে চতুর্দিক। কন্যার সেই সুবাসে মহর্ষি কাশ্যপের ধ্যানভঙ্গ হয়ে গভীর অরণ্যে পড়ে থাকা সেই নবজাত শিশুকে কোলে তুলে নেন ঋষি কাশ্যপ, এবং ভবিষ্যতে তিনি এই কন্যাকেই প্রতিপালন করেন। মহর্ষি তার নাম দেন গন্ধবতী। ক্রমে গন্ধবতী বড় হয় এবং অসুরদের বিনাশ কামনায় দেবীর আরাধনায় বসে। সেই সংবাদে গন্ধাসুর তার আরাধনায় বিঘ্ন ঘটানোর নিম্ন চেষ্টা করে, কিন্তু ক্রমে সকল চেষ্টা ব্যর্থ হয় এবং সেই কন্যার দেহ থেকে জ্বলে ওঠে এক অদ্ভুত তেজরশ্মি, এবং সেই রশ্মির ভিতর থেকে আবির্ভূতা হন দেবী গন্ধেশ্বরী। তার ত্রিনয়ন থেকে আগত জ্যোতির দ্বারা গন্ধাসুর নিহত হন এবং দেবী তার দেহ নিক্ষেপ করেন মহাসমুদ্রে, আর এই জল থেকেই উঠে আসে গন্ধদ্বীপ। এইভাবেই তৈরি হলো বাংলার গন্ধদ্রব্যের ভাণ্ডার, আর সেই দ্রব্যের বাণিজ্য করেই সফল হলো গন্ধবণিক সমাজ। সুদিনের মুখ দেখলো বাঙালি, আর বিশ্ব বাংলা নৌ বাণিজ্যের জয়গান গাইল। দেবী গন্ধেশ্বরী যেভাবে তার ত্রিনয়ন দিয়ে গন্ধেশ্বরকে হত্যা করলেন, সেইভাবেই কি দেবী তার ত্রিনয়নের মাধ্যমে সমস্ত অসুর বধ করে চলেছেন? তা কেন হতে যাবে? দেবী যে সকলের মা, সব ক্ষেত্রে তিনি তার উগ্র রূপ প্রকাশ করেন না, তাই দেবী তার উগ্র রূপেই তার ত্রিনয়নকে প্রকাশ করে। তবে শোনো দেবীর অনন্যা রূপ চন্দ্রঘণ্টার কথা। দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী। এনার মস্তকে থাকে চন্দ্র, ডান হস্তে রুদ্রাক্ষের মালা এবং বাম হস্তে ঘণ্টা। তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে আরাধনা করা হয়। তিনি তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ডধ্বনিতে দুরাচারী রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করেন। শিব পার্বতীর বিবাহের সময় হঠাৎ তারকাসুর প্রেত, পিশাচ, দৈত্য ও দানব সহ আক্রমণ করেন। তখন দেবী তার মঙ্গলময় রূপ ধারণ করেন, চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত করেন। দেবী তার উগ্র রূপ ধারণ করেননি, কারণ জন্মের পর দেবী পার্বতী নিজের 10 মহাবিদ্যা ও বিশ্বরূপ হিমবান ও রানী মেনকাকে দর্শন করালে মা মেনকা দেবী পার্বতীকে প্রতিশ্রুতিবদ্ধ করেন যে তাদের কাছে থাকা সকল অবস্থায় পার্বতী নিজের কোনো উগ্র রূপ প্রকাশ করবেন না ও তৃতীয় নয়নকে লুকিয়ে রাখবেন। জয় শিব জয়া চন্দ্র ঘণ্টা শিরোপরি অর্ধ চন্দ্রা সূর্য বীর যে ভূষিতা সিংহ পৃষ্ঠে বিরাজিতা অষ্টহস্তে নানা অস্ত্র দানব দলনি তুমি মাতা জয় শিব জয়া চন্দ্র ঘণ্টা শিরোপরি অর্ধ তার মানে দেবী তার প্রতিটা রূপেরই অসুর বধ করে আমাদের রক্ষা করে চলেছেন। তা সে উভয় হোক
কিংবা শান্ত। দেবী যে শুধুমাত্র অসুর নিধনেই বিভিন্ন রূপে প্রকট হন এমনটা নয়। তবে মা পার্বতীর নবশক্তির আর এক রূপ ব্রহ্মচারিণী। ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী, তপ আচরণকারী। পূর্বজন্মের সতী যখন হিমালয়ের কন্যা মহামায়া আদি শক্তি পার্বতী রূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে অতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বছর বনের ফল মূল আহার করে দিনযাপন করেন। অতঃপর সেটিও ত্যাগ করে মাটিতে পড়ে থাকা শুষ্ক বেলপাতা আহার করে অহর্নিশ ভগবান শঙ্করের আরাধনা করেন। তার কঠোরতর তপস্যায় ত্রিলোকে হাহাকার পড়ে যায়। দেবতা, ঋষি, সিদ্ধগণ, মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পূর্ণ কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলো। হাতে তোমার কমণ্ডলু, হাতে তোমার কমণ্ডলু, তেজপুঞ্জ জপমালা, এসো গো ব্রহ্মচারিণী মাতা। অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বলেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। ভগবান শিবকে তুমি প্রতিরূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। মা পার্বতীর এই রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী। হৈমবতী, তুমি অহং নাশিনী। জগৎ জনের রিপুদলনী, জগৎ জনের রিপুদলনী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী,
রে দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, দুর্গে দুর্গতি হারিণী। মা 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 তপস্যায় সফল হওয়ায় অরুণাসুর পিতামহ ব্রহ্মার বর প্রাপ্ত হয়। সেই বরে অরুণাসুর ত্রিভুবনের সকল দ্বিপদ এবং চতুষ্পদ প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষা লাভ করেন। অতঃপর অরুণাসুরের তাণ্ডবে ভয়ভীত হয়ে দেবতাগণ মহাদেব ও পার্বতীর কাছে এলেন। আত্মরক্ষার জন্য দেবী পার্বতী দেবতাগণদের আদেশ দেন, আপনারা দেবপুরীতে গমন করুন, যথাসময়ে আপনারা অরুণাসুরের সত্যাদের সন্দেশে। মা নিলেন আরও এক সংকট মোছানি আশ্চর্য রূপ, যে রূপের নাম ভ্রামরী। तदाहं भ्रामरं रूपं कृत्वा संख्ये षट्पदं त्रैलोक्यस्य हितार्थाय वधिष्यामि महासुरम् भ्रामरीति च मां लोकस्तदा स्तुष्यन्ति सर्वतः इत्थं यदा यदा बाधादारवोत्था भविष्यति तदा तदावतिर्याहं करिष्याम्यरि संशयम्। মায়ের সেই রূপের তেজেই ধ্বংস হলো অরুণাসুর। সৃষ্টির আদিতে তিনি আদ্যাশক্তি মহামায়া, তার থেকেই সমস্ত জগৎ সৃষ্ট চিরশক্তি রূপিণী আদিশক্তি। এই জগৎ সংসারকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে যুগে যুগে হন অবতার। जय जय
भुवं गुणरङ्गभुवं कनकलसत्कलसिन्धुजलैरेणुषिञ्चिनुते गुणरङ्गभुवं भजति सखिं न शचीकुचकुम्भतटी परिरम्भ सुखानुभवं भजति सखिं न शचीकुचकुम्भतटी परिरम्भ सुखानुभवं तव चरणं शरणं करवाणि लतावनवाणि निवासि शिवं तव चरणं शरणं करवाणि लतावनवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। দাপর যুগে কংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে যখন বিষ্ণুর কৃষ্ণ অবতার মাতা দেবকীর কোলে জন্ম নেন, তখনই বিষ্ণুর ইচ্ছা অনুসারে অত্যাচারী কংসকে সাজা দিয়ে কৃষ্ণকে রক্ষা করতে দেবী ধারণ করেন যোগমায়া রূপ। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। বরষ বৃথা কেঁদে যায় বৃথায় মা তোর আগমনী গাই বরষ বৃথা কেঁদে যায় বৃথায় মা তোর আগমনী গাই সেই কবে মা আসিলি ত্রেতায় সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি না গো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। মহাভারতের যুদ্ধের সময় পঞ্চপাণ্ডবগণ দেবী যোগমায়ার আরাধনা করে বিজয়ের বর প্রাপ্ত হন। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা ঋষি কাত্যায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভ। তাই তিনি দেবী পার্বতীর তপস্যা করেন, তিনি অভীষ্ট পূর্ণ করেন। তার তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহর্ষি কাত্যায়নের কন্যারূপে, এবং সেই কন্যার নাম হয় কাত্যায়নী। মাগো মাগো কাত্যায়ন সুতা দানব ঘাতিতে যে ধর হর কম্পিতা উগ্র চণ্ডা রূপী মা লোহিত বস্ত্র পরিহিতা শক্তি রূপিণী মাগো দানবে করিলে অদানতা মাগো মাগো কাত্যায়ন সুতা দানব ঘাতিতে যে ধর হর কম্পিতা। দেবী কাত্যায়নী নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে।
অসুররাজ শুম্ভ নিশুম্ভ ত্রিলোক জয়ের ইচ্ছা পূরণে দিগ্বিদিক তাণ্ডব লীলা শুরু করেন। অসুররাজ শুম্ভের আদেশে চণ্ড ও মুণ্ড নামে দুই অসুর চারিদিকে ধ্বংসলীলায় মত্ত হয়ে ওঠে। চণ্ড ও মুণ্ডের তাণ্ডবে অসহায় দেবতাগণ শরণাপন্ন হন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। তারা সকলে মিলে দেবী আদ্যাশক্তিকে আহ্বান জানায়। দেবী আদ্যাশক্তি প্রবল পরাক্রমী চামুণ্ডার রূপ ধারণ করেন। চণ্ড ও মুণ্ডকে নিধন করতেই দেবী চণ্ডীর আবির্ভাব। এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী, শ্রীচণ্ডী চণ্ডী। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী। দানব দলনী চামুণ্ডা এলো ওই, দানব দলনী চামুণ্ডা এলো ওই। প্রলয় অগ্নি জ্বালি নাচিছে তাথই তাথই, তাতা থই 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 থই। দুর্বলে বলে মা মা ভই, মা ভই, মা ভই। মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দি, মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দি। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো রে এলো ওই রণরঙ্গিনী। রক্ত রঞ্জিত অগ্নিশিখায় করালির লাল রসনা দেখা যায়। রক্ত রঞ্জিত অগ্নিশিখায় করালির লাল রসনা দেখা যায়। পাতাল তলের যত মাতাল দানব পৃথিবীতে এসেছিল হইরা মানব। পাতাল তলের যত মাতাল দানব পৃথিবীতে এসেছিল হইরা মানব। তাদের দণ্ড দিতে আসি গেছে চণ্ডিকা, তাদের দণ্ড দিতে আসি গেছে চণ্ডিকা সাজিয়া দণ্ডী। চণ্ডী চণ্ডী এলো রে এলো ওই রণরঙ্গিনী, এলো
এলোই রণরঙ্গিনী এলো রে এলোই রণরঙ্গিনী এলো রে এলোই রণরঙ্গিনী। রণক্ষেত্রের প্রবল সংঘর্ষের পর বিজয় লাভে সকল দেবতাগণ দেবী চণ্ডীকে সাধুবাদ এবং পুষ্পবৃষ্টিতে দেবীকে তুষ্ট করেন। চণ্ড ও মুণ্ডের হত্যার সংবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে অসুররাজ শুম্ভ। ভ্রাতাকে শান্ত করতে নিশুম্ভ এক প্রবল পরাক্রমী ও শক্তিশালী অসুর রক্তবীজকে রণক্ষেত্রে আহ্বান করেন। দেবী চণ্ডীর এক এক প্রহারে রক্তবীজের যত ফোঁটা রক্ত ভূমি স্পর্শ করে ঠিক সেই স্থান থেকে উৎপত্তি হয় নতুন রক্তবীজের। এভাবে সহস্র রক্তবীজকে যুদ্ধে পরাজিত করতে দেবী চণ্ডী তার এক ভয়াল পরাক্রমী রূপে প্রকট হন। অতঃপর দেবীর সারা দেহ কৃষ্ণবর্ণা হয়ে যায় এবং দেবী তার ভয়াল শক্তিশালী মহাকালী রূপ ধারণ করেন। রক্তবীজ নিধনে দেবী মহাকালী এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি তার ক্রোধ সংবরণ করতে না পেরে প্রবল ধ্বংসলীলায় মেতে ওঠেন এবং ত্রিজগৎকে প্রকম্পিত করেন।
अष्टदर्शने कालिकायै नमस्तुते धूम्राभे चंद्र सूर्याग्निलोचने शैलपाते शुभे मात कालिकायै नमस्तुते ब्रह्म शंभो जलाभे च शवमध्ये संस्कृते प्रेतकोटि समायुक्त कालिकायै नमस्तुते 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 কালীকে শান্ত করতে আমাদের স্বয়ং রণক্ষেত্রে প্রকট হন। सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां चखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः चितिरूपेण या कृष्णमेतद्व्याप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। মহাভারতের সম্রাট ভীম শ্রীকৃষ্ণ ও ভ্রাতা যুধিষ্ঠির আদেশে আরোহণ করেছিলেন হিংলাজ পর্বতের দুর্গম মরুপথ। শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী তাকে কুরুক্ষেত্রের রণাঙ্গন পর্যন্ত নিয়ে যেতে হবে দেবী মূর্তিকে। হিংলাজ পর্বত আরোহণকালে দেবী আকাশবাণীর মাধ্যমে ভীমকে শর্ত প্রদান করেন। আমি তোমার সঙ্গে যাব, তবে এক শর্ত আছে। যদি ক্লান্ত হয়ে তুমি আমাকে কোনো স্থানে ভূমিতে ক্ষণমাত্র স্থাপন করো, তবে আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। হিংলাজের সুউচ্চ শৃঙ্গ অতিক্রম করার পর ভীম তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধান করেন। এরূপ অবস্থায় ভীম দেবী মূর্তিকে ভূমিতে নামিয়ে তার তৃষ্ণা নিবারণ করেন। ভীম যেখানে দেবী মূর্তিকে নামিয়েছিলেন ঠিক সেই স্থানেই গড়ে ওঠে ভীমা দেবীর মন্দির। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে সেই দেবীর মন্দিরকে কেন্দ্র করেই গড়ে ওঠে সাধু সন্ন্যাসীদের নিভৃত সাধন ক্ষেত্র। কিন্তু এই পুণ্যস্থান কলুষিত হল অসুরদের উৎপাতে। সাধু সন্ন্যাসীদের তপস্যায় নানাভাবে বিঘ্ন ঘটাতে থাকলো অসুরেরা। তখন সাধুকুলকে রক্ষা করতে মা ধরলেন তার ভয়ঙ্করী রূপ, যার নাম আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, আমি ভীমা, ভীমা, আমি ভীমা রে। রুদ্র রূপে ভীমা আমি মানি না তো সীমা রে। রুদ্র রূপে ভীমা আমি মানি না তো সীমা রে। পাণ্ডবের দেবী আমি তাণ্ডবেও মতি নাই। বর্ণে কৃষ্ণ পক্ষে তৃষ্ণা আমি রণগীত গাই। ভীমা আমি ভীমা, ভীমা আমি ভীমা, আমি ভীমা, ভীমা রে। রুদ্র রূপে ভীমা আমি মানি না তো সীমা রে। রুদ্র রূপ
রূপে ভীমা আমি মানি না তো সীমা রে। দেবীর এত রূপ আর প্রতিটা রূপেরই এত মাহাত্ম্য, কিন্তু পূজার সময় আমরা মাকে যে রূপে আরাধনা করি সেই রূপের আখ্যান তো জানা হলো না। দেবীর কি শুধু একটা রূপ রে? দেবীর সমস্ত রূপের বর্ণনা করা আমার সাধ্য নয়। তবে যে রূপে দেবী প্রবল পরাক্রমী মহিষাসুরকে বধ করেছিলেন তার নাম দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা। দেবী দুর্গা কি সবসময় তার 10 হাত দিয়ে আমাদের রক্ষা করে চলেছেন? তা বটে, কিন্তু সবসময় তা দেখা যায় কি? মানে অদৃশ্য থাকে? বটে। ও, তা আমরা সেটা বুঝবো কেমন করে? মা তার কোন হাত দিয়ে কখন কিভাবে আমাদের রক্ষা করে চলেছেন? এ এক উত্তম প্রশ্ন। এই যেমন ধরো, আমাদের সকলের মা তাদের 2 হাত দিয়ে কেমন গোটা সংসারটাকে চালনা করেছেন, আবার একই সঙ্গে বিপদে আপদে তার সমস্ত শক্তি দিয়ে শঙ্কাকে প্রতিহত করে তাদের সন্তানদের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন। এত কাজ আমরা 2 হাত দিয়ে করতে দেখলেও সেই 2 হাতে থাকে 10টি ভুজার সমান শক্তি। তার মানে আমার মায়ের মধ্যে মা দুর্গার মতো শক্তি আছে, তাই না? হ্যাঁ রে, এই জগতে সকল নারীর মধ্যেই তিনি বিরাজিতা, সকলেই দেবী দশভুজার অঙ্গ। তুমি জাগো জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি জাগো। বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রাচীন হিন্দু পুরাণে বর্ণিত রম্ভ নামের এক অসুর মহাদেবকে তপস্যায় প্রীতি করেন এবং তার নিকট ত্রিলোক বিজয় পুত্র বর প্রার্থনা করায় মহাদেব তাকে সেই বর প্রদান করেন। ক্রমেই মহিষাসুরের তাণ্ডবে চারিদিকে হাহাকার শুরু হয়ে যায় এবং ইন্দ্রলোক জয় করে। এরূপ অবস্থায় কেবল দেবকুলের সুরক্ষার্থে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত জ্যোতির্তেজে আবির্ভূত হন দেবী আদিশক্তি মহামায়া।
তিনি তার উগ্র দুর্গতি নাশিনী দুর্গা রূপে রণক্ষেত্রে প্রকট হন। মহিষাসুর।
দেবী দুর্গার আরাধনা বাংলা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অঞ্চলে প্রচলিত। ভারতের অন্যত্র দুর্গাপূজা নবরাত্রি উৎসব রূপে উদযাপিত হয়। বিন্ধ্যাচলে 10 দিনব্যাপী মহাযুদ্ধে দেবী দুর্গম অসুর এবং তার কোটি সৈন্যকে নিধন করেন। দেবীর শক্তিতেই ব্রহ্মা সৃজন, বিষ্ণু পালন এবং রুদ্র সংহার করেন। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जाहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जाहि ऐगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविनाशिनि जिष्णुनुते भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपत्तिनि शैलसुते जय 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 सुरवरभर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करपोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपत्तिनि शैलसुते जय 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 ऐ जगदम्बमदम्ब कदम्बवनं प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्गहिमालय शृङ्गनिजालय मध्यगते मधुमधुरे मधुकैटवगञ्जिनि कैटववन्तिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपत्तिनि शैलसुते शतकण्डविखण्डितरुण्डवितुण्डितशुण्डगयाधिपते रिपुगजगण्डविधारणचण्ड पराक्रमशुण्डमृगाधिपते निजभुजदण्डनिपातितखण्डविपातितमुण्डपटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपत्तिनि शैलसुते जय 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 ऐरण दुर्मद शत्रुवधोदित दुर्धर निर्जर
चतुरा विचार धुरीण महाशिव धृतकृता प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानवधूता कृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपत्तिनि शैलसुते रूपं देहि जयं देहि यशो देहि दिशो जाहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जाहि